হরে কৃষ্ণ বন্ধুরা, আজ অনেক দিন পর তোমাদের কাছে আবার এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ হঠাৎ করেই মনে করলাম তোমাদেরকে একটু আমাদের গৃহ মন্দির গৃহে যেই মন্দির রয়েছে সেই মন্দিরে ভগবানকে এবং বিভিন্ন ঠাকুরকে দর্শন করাই এবং তাদের পরিচয় প্রদান করি। আমাদের গৃহ মন্দির এই প্রথম তোমাদের সামনে তুলে ধরছি। এর আগে কখনো গৃহ মন্দিরের সমস্ত ঠাকুরকে তোমাদেরকে দর্শন করাইনি। আজ আজ ভাবলাম যে আজ তোমাদের সামনে তোমাদেরকে সকল ঠাকুরকে দর্শন করাবো এবং তাদের পরিচয় দিব। তাহলে চলো ভিডিওটি আজ শুরু করি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের গৃহের গোপালকে। এই গোপালের সারা সকালে অর্চন হয়, ভোরে মঙ্গল আরতি হয় এবং সব বিগ্রহেরই হয়। তবে গোপাল এবং জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, সুদর্শন এরা হচ্ছে মেন বিগ্রহ রূপে পূজিত হচ্ছে। এরপর দর্শন করছো ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মহারানী এবং সুদর্শন প্রভুকে। এরপর দর্শন করছো রাধা মাধবের চিত্রপট এবং এই পাশে দর্শন করছো ভক্তরক্ষক শ্রী নৃসিংহদেব ভগবান এবং এই পাশে শ্রী শ্রী পঞ্চতত্ত্ব ভগবান, যারা মায়াপুরে নিত্য পূজিত হচ্ছেন। এবার বৃন্দা দেবীকে দর্শন করো। এরপর দর্শন করো স্বরগোস্বামী বৃন্দ, গুরু পরম্পরা, প্রভুপাদ এবং পরমারাধ্য শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজকে। এবার সম্পূর্ণ জগন্নাথের সম্পূর্ণ আসনটি তোমরা দর্শন করো। আসনটি অনেক দিন হলো রং করা হয়নি বা রংটা নষ্ট হয়ে গেছে, তারপর তেমন কিছু করা হয়নি। এবার ইচ্ছা আছে যে আসনটি একটু রং করব। যাই হোক, আমাদের গৃহে যে সকল বিগ্রহ দেখছো, এই যে জগন্নাথের বিগ্রহ বা মায়ের বিগ্রহ, এই সকল বিগ্রহ কিন্তু কেনা বিগ্রহ নয়। এই প্রথমে তোমরা মায়ের দর্শন করো, এরপর একে একে সব কথা বলছি। প্রথমেই দেখতে পাচ্ছ মায়ের ডান দিকে দক্ষিণ পাশে রয়েছে চন্দ্রচূড় ভৈরব শিবলিঙ্গ রূপে এবং শিবলিঙ্গের পাশে যেই মহাদেবের যেই বিগ্রহটি, ইনি হচ্ছেন গোপেশ্বর মহাদেব, যিনি সকল বৈষ্ণবদের আরাধ্য। এবং মায়ের বাম পাশে দেখতে পাচ্ছ শ্রী শ্রী বামদেব এবং মধ্যস্থানে অবস্থান করছেন জগৎজননী পরমা প্রকৃতি করুণাময়ী ভগবতী শ্রী শ্রী মা তারা। মায়ের যে এই যে অপরূপ বিগ্রহ তোমরা দর্শন করছো, এই বিগ্রহ কিন্তু কোনোখান থেকে কেনাও হয়নি বা কেউ দিয়েও যায়নি। মা কিন্তু স্বয়ং এই রূপে প্রকাশিত হয়েছেন এবং মায়ের ঘট দর্শন করছো। যাই হোক, যেটি বলতে চেয়েছিলাম যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন, এই যে মা তারা, বামদেব, তারপর গোপেশ্বর মহাদেব, এনারা কিন্তু আমাদের কোনো কেনা বিগ্রহ নয়। এনারা নিজেদের ইচ্ছা মতো এই স্থানে বা এই গৃহ মন্দিরে তারা পুজো পাচ্ছে। এবং আমাদের যদি কেনা বিগ্রহের কথা বলো, তাহলে একমাত্র মহাদেব শিব আর ওই আমাদের গোপাল, তারা হচ্ছে, তাদেরকে আমি ক্রয় করেছিলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী মাতা কাত্যায়নী দুর্গা এবং মা জগদ্ধাত্রী। এই কাত্যায়নী দুর্গার বিগ্রহটি আমি অনেক ছোটতে রাসমেলা থেকে বাবার কাছ থেকে কিনে নিয়েছিলাম। তো তখন কোনো রং করা ছিল না, এক রঙেরই ছিল। আমি পরবর্তীতে এই বিগ্রহটি রং করেছিলাম এবং রংটি এখন নষ্ট হয়ে গেছে, আরেকবার রং করব ভাবছি। এবার দর্শন করছো অতি সুন্দর একটি চিত্রপট, যেখানে জগৎজননী তারামা তার ছেলে, তার প্রিয় ছেলে শ্রী শ্রী বাবা বামদেবকে খাইয়ে দিচ্ছে। এই চিত্রপটটি আমি আমার দাদার কাছ থেকে এঁকে নিয়েছিলাম। এখনও মায়ের যখন অঙ্গরাগ যাত্রা হয় বা বিভিন্ন কারণে, তখন এই চিত্রপট মূল আসনে বসিয়ে পুজো করা হয়।
এবং এখন দেখতে পাচ্ছ শ্রী শ্রীমা দক্ষিণা কালিকার একটি চিত্রপট। এই চিত্রপটটি বহু পুরনো, এটি আমার ঠাকুমা ভারত থেকে এনেছিল। পুরনো চিত্রপট বা পুরনো দিনের বিগ্রহগুলো কিন্তু অতীব সুন্দর, তাদের কোনো বর্ণনাই করা যায় না। এবার তোমরা দেখতে পাচ্ছ দামোদর, লক্ষ্মীনারায়ণ এবং রাধা মাধবের চিত্রপট। এই হচ্ছে জগন্নাথের সম্পূর্ণ আসন। এরপর এই পঞ্চতত্ত্ব জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই জগন্নাথের চিত্রপটটি আমি কিন্তু উপহার স্বরূপ পেয়েছিলাম আমার জন্মদিনে। এখানে রয়েছে ভগবানের, মা ভগবতীর বিভিন্ন রকম পোশাক। এরপর দেখতে পাচ্ছ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ এবং আমাদের বাবা মায়ের শ্রী গুরুদেব। এখানে রয়েছে ঠাকুরের বিভিন্ন বাসন। আর এই রয়েছে আমাদের উমা, অর্থাৎ যিনি আমাদের বাড়িতে প্রতি বছর বলবো না, মানে 1 বছর পর পর মায়ের যে বাৎসরিক দুর্গা পূজা হয় শরৎকালে, সেই দুর্গা পূজার মানে মায়ের বিগ্রহটি কিন্তু রাখা হয় 1 বছর রেখে তার পরের বার পূজার আগে সেই বিগ্রহটি মানে বিসর্জন করা হয় বা জলে দেওয়া হয়। এমনিতে মায়ের দর্পণ বিসর্জন হয়, কিন্তু মায়ের বিগ্রহটি 1 বছরের জন্য রেখে দেওয়া হয়। তোমরা দর্শন করো মাকে। এই এই যে মায়ের দশভুজা যে বিগ্রহটি দেখছো, এই বিগ্রহ কিন্তু আমি এবং আমার দাদা মিলে মানে তৈরির চেষ্টা করি। মা তো নিজেই নিজের সেবা নিজেই করিয়ে নেন, আমরা তো উপলক্ষ মাত্র, আমরা কেবল চেষ্টা করি। এখানে রয়েছে এই বৃন্দা দেবী বা তুলসী বৃক্ষগুলোকে দেখাচ্ছি, যে এই বৃক্ষগুলো কিন্তু আমরা প্রতিদিন আরতি করি বা ভগবানের পাশে রাখি। আর এখন দেখো এই পদ্মর গামলায় পদ্ম ফুল তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন পদ্ম গাছটা ডরমেন্সিতে চলে গেছে। এখন যেহেতু হালকা শীত পড়ছে, তাই এই গাছ কিন্তু এখন সুপ্ত অবস্থায়, মানে কন্দটা থেকে যাবে, গাছটা উপর দিয়ে মরে যাবে। তো আজ ভিডিওটি এতটুকুই, আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করতে। হরে কৃষ্ণ, জয় মা তারা।